হাই, আই অ্যাম ইয়োর মাস্টার। আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি ফর মাই ফ্রেন্ডস। আমার অনেক বন্ধুরা আমাকে বলেছিল এই ভিডিওটা বানাতে, যে কি হাউ টু বাল্ক। ইয়েস, আমি আজকে বাল্কিংয়ের উপরে ভিডিও দিচ্ছি। আমি নিজে এখন বাল্ক করছি। আমি বাল্ক করছিলাম ফর অ্যারাউন্ড 5 মান্থস নাও। এবার যদি তুমি এই ভিডিওটা দেখতে এসেছো যে কি 1 মাসের মধ্যে তুমি 10 কেজি ওজন বাড়াতে চাও বা 7-8 কেজি ওজন বাড়িয়ে নিতে চাও, এটা তাদের জন্য এই ভিডিওটা নয়। আমি এই ভিডিওটা বানাচ্ছি স্পেসিফিক্যালি তাদের জন্য যারা অনেক খাবার লোড করছে, যে কি আমি এতটা অ্যামাউন্ট খেয়ে নিচ্ছি একবারে লাঞ্চের মধ্যে, এতটা ভাত এতটা এই সেই খাচ্ছি, বাট স্টিল আমার 1 কেজিও আমার ওয়েট বাড়ছে না। আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এইটা আমার কিছু মাস আগেকার ফটো, অ্যান্ড এইটা এখনকার রিসেন্টলি তোলা ফটো। সো যারা আমাকে এই চ্যানেলে ফলো করছো, ইউ উইল নো যে কি আমি ডেইলি ভিডিওস দিই আমার জিমের ওয়ার্কআউটের ভিডিওস দিই শর্টসে। অ্যান্ড আই হ্যাভ ক্রসড 3 মান্থস নাও। আমি জিম 3 বছর ধরে করছি, কিন্তু আমি 3 মান্থস আগে থেকে আমি আমার জিমের ট্রেনার নিয়েছি, পার্সোনাল ট্রেনিং নেওয়া শুরু করেছি। অ্যান্ড আমি কিছু কিছু চেঞ্জেস আমার নিজের মধ্যে দেখেছি। আমি ট্রেনারের কাছ থেকে খাওয়ার ডায়েট, তারপরে ওয়ার্কআউট সব কিছুই আমি নিয়েছি, অ্যান্ড তারপরে আমি ভালোই রেজাল্টস পাচ্ছি। এবার আমার ট্রেনার যে ডায়েটগুলো দিয়েছে আর যে জিনিসগুলো আমি করে আমি যে রেজাল্টস পেয়েছি, ওই ডায়েট, ওই জিনিস, ওই মেথডগুলো আমি তোমাদেরকে এখন জানাবো। আমি নিজে 3 মাসের মধ্যে প্রায় 4 থেকে 5 কেজির মতন ওজন বাড়িয়েছি। আমার ওয়েট ফ্লাকচুয়েট করেছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। আমি একদম পুরো সত্যি, একদম ফুললি ট্রান্সপারেন্টলি বলছি, আমার ওয়েট অনেক ফ্লাকচুয়েট করেছে, কারণ আমার মাঝখানে শরীর খারাপ হয়েছিল, আমার সার্জারিজ হয়েছে, অনেক কিছু হয়েছে। সার্জারি ফর মাই ডেন্টাল সিস্ট অ্যান্ড স্টাফ, সেটা একদমই পার্সোনাল জায়গায় চলে গেছে। বাট হ্যাঁ, আমার ওয়েট ফ্লাকচুয়েট করেছে, কিন্তু আমি যখনই আমার ওয়েট কমেছে আমি আবার রিগেইন করতে পেরেছিলাম। সো নাও আমি এবার বলবো উইথ দি ফার্স্ট পয়েন্ট, আমি ভিডিওটাকে শুরু করব, দেখি কি খেতে হবে আর কিরমভাবে খেতে হবে। ওকে, সো আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছিলাম, দ্যাট ইজ এই ভিডিওতে যতগুলো খাবার দেবো এগুলোতে কোনো সাপ্লিমেন্ট আমি ইউজ করতে বলবো না। নো সাপ্লিমেন্টস। তুমি ওটা ক্রিয়েটিন বলো বা ভিটামিনের ট্যাবলেটস বলো, আমি কোনো কিছুই ইউজ করতে প্রায় বলবো না। ভিটামিনের ট্যাবলেটসটা দ্যাট ইজ ডিফারেন্ট, ইউ ক্যান ইউজ দ্যাট, বাট স্টিল আমি কোনো প্রোটিন ক্রিয়েটিন কিচ্ছু আমি প্রমোট করবো না। আমি ফুললি ঘরের ডায়েট বলবো, যেগুলো আমাদের বিগিনার যারা রয়েছে, যারা জাস্ট 1 মাস হয়েছে বা 1 সপ্তাহ হয়েছে জিমে ভর্তি হয়েছে, বাবা মাদের কাছ থেকে ঝগড়া করে তারপরে জিমে ভর্তি হয়েছে, তারপরে গিয়ে সাপ্লিমেন্টের জন্য তো নিশ্চয়ই টাকা থাকবে না। আমার নিজের ছিল না, ডোন্ট ওয়ারি, এটা সবার হয়। সো ফর দ্যাট রিজন আমি একদম ঘরের বাতি খাবার, যেরকম আমরা খাবার বাড়িতে খাই, ওই খাবারের ডায়েটই আমি বলবো। সো শুরু করি। ব্রেকফাস্ট দিয়ে শুরু করব, দ্যাট ইজ 4টে আলু। ইয়েস, ইউ হার্ড মি রাইট, 4টে আলু, 4টে ডিম। নাও এবার তোমার পেট কিরম নেবে ওটা আমার জানা নেই, কিন্তু হ্যাঁ, ইউ ক্যান, মানে 2টো আলু 2টো ডিম মিনিমাম, আর ম্যাক্সিমাম 4টে আলু 4টে ডিম দিয়ে আমরা দিনটা শুরু করব সকালবেলায়। তারপরে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে ইউ হ্যাভ টু ইট সাম স্ন্যাক্স। সো নাও দি থিং ইজ, যে কি মেথডটা কী হচ্ছে আমরা ইউজ করছি, দ্যাট ইজ আমরা 3 বেলা খাবার খাবো না, আমরা বেশি লোডও করবো না, বেশি অ্যামাউন্ট 3 বেলা খাচ্ছি, নো। আওয়াজ বাবা, ও এনিওয়েজ, ইগনোর দ্যাট সাউন্ড। আমরা স্মল অ্যামাউন্ট অফ ফুড, কিন্তু অনেক অ্যামাউন্টে, অনেকটা ভেঙে, অনেক কটা মিলে ভেঙে আমরা খাবার খাবো। তার মানে আমরা 3 বেলা না খেয়ে আমরা 5খানা মিলে ভাগ করব, অ্যান্ড অ্যামাউন্টগুলো স্মল থাকবে, কারণ অনেকজন আছে যারা এক গাদা খেয়ে নিয়ে তারপরে পেট আইঢাই করছে, ওটা করে কোনো লাভ নেই। ওটা একদিন হবে, 2 দিন হবে, দ্যাট ওয়ন্ট হেল্প ইউ। কিন্তু যদি ছোট ছোট করে খাওয়া হয়, তখন তোমার প্রোগ্রেস হওয়ার চান্সেস আছে। সো নাও ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ইউ হ্যাভ টু ইট
সাম সর্ট অফ ফ্রুট, তোমাকে লেটস এনি ফ্রুট লাইক আম খাও, লিচু খাও, যা খাওয়ার ইচ্ছা আছে। এখন গরমকাল চলছিল বলে আমি আম লিচুর কথা বলছি। তুমি আপেল খেতে পারো, যা কিছু তোমার যেইটা মন চায় তোমাকে শুধু ফ্রুটসটা খেতে হবে, কারণ ওটাতে তুমি ভিটামিনসটা পাবে। আলু আর ডিম, আলুটাতে রয়েছে কার্বোহাইড্রেটস, ডিমে রয়েছে প্রোটিন। 4টে ডিম, 4টে আলু, কার্বোহাইড্রেট, প্রোটিন দুটোই পাচ্ছ। তারপরে খাচ্ছ হচ্ছে ফ্রুটস, যেটাতে তুমি পাচ্ছ ভিটামিনস। আমরা মেনলি যে মেন পার্টগুলোকে ধরছি ওইগুলোই শুধু আমরা বলবো। ডিমের মধ্যে একদমই কার্বোহাইড্রেট বা ক্যালারিজ নেই এরকম নয়, বা ফ্রুটসেও প্রোটিন বা কোনো আলাদা টাইপের কিছু নেই এরকম নয়। কিন্তু আমরা যে জিনিসটার জন্য খাবো আমি সেই জিনিসটাই মেনশন করছি এখন। ফ্রুটস খাবো ভিটামিনসের জন্য। তারপরে আসছে লাঞ্চ। লাঞ্চে তুমি যেরকম খাবার খেতে চাও খাও, কিন্তু এটাতে আমি একটা জিনিস মেনশন করতে চাই, লাঞ্চ আর ডিনার তুমি যদি রুটি খাও, আই এম রিয়েলি সরি ফর ইউ, তোমাকে দুবেলাই তোমাকে ভাত খেতেই হবে। ভাত ইজ ভেরি নেসেসারি, কারণ ওটার মধ্যে জল অবজর্ভ করা থাকে। জল অবজর্ভ করা থাকে বলে তোমার জল মানে ব্লোট করাবে। অ্যান্ড ওয়াটার ইজ ভেরি নেসেসারি ফর ইয়োর বাল্কিং। তুমি যদি যারা ক্রিয়েটিন নেয়, সাপ্লিমেন্টস নেয় ক্রিয়েটিনের মতন, তাদেরকে তুমি জিজ্ঞাসা করে দেখতে পারো। ক্রিয়েটিনের মেন ব্যাপারটা হচ্ছে, ক্রিয়েটিন নেওয়ার পরে তোমাকে লোড করতে হবে জল, অনেক জল খেতে হবে, 3-4 লিটার জল খেতে হয়। তখন ওই সেম জিনিসটাই উইদাউট ক্রিয়েটিন আমরা ট্রাই করবো, দ্যাট ইজ জল খাওয়া। জলটাকে তোমার বডির মধ্যে আনতে হবে, ওটাতে অনেক আলাদা আলাদা তুমি বেনিফিটস পাবে, যেরকম কি স্কিন কেয়ার ভালো হয়ে যাবে, পিম্পলস আসা কমে যাবে, সব থাকবে। কিন্তু আমরা মেনলি চাইবো ফর দি ব্লোটিং পার্ট। তো ভাত, তারপরে এনি সর্ট অফ প্রোটিন। তুমি মাংস খেতে চাইলে মাংস খাও, আমি মাছ খাই না, কিন্তু তোমরা যদি মাছ খাও তাহলে তোমরা মাছ খাও, আলু খাও, এনিথিং ইউ ওয়ান্ট। কিন্তু ট্রাই টু অ্যাভয়েড এগ, কারণ ডিম তুমি যদি দিনে 5-6খানা খেয়ে নাও, যেগুলো লোকরা বলে কি দিনে 10খানা ডিম, 12খানা ডিম। আমার একজন ভাইয়ের ট্রেনার বলেছিল যে কি তোমাকে দিনে 12খানা করে ডিম খেতে হবে। নাও দি থিং ইজ যে কি 12খানা ডিম খাওয়া যায় না এরকম নয়, কিন্তু ফর দি বিগিনার্স তাদের জন্য 12খানা ডিম হুট করে খেলে তোমার অ্যালার্জিক রিয়াকশনস হতে পারে, তোমার পেট খারাপ হতে পারে, উইচ ইউ ডোন্ট ওয়ান্ট। তুমি 12খানা ডিম খেলে, একবার খেলে তোমার শরীর খারাপ হয়ে গেলে, শরীর খারাপ হয়ে যাওয়ার পরে ইউ ওয়ন্ট ট্রাই ডায়েট, তখন তোমার মনে হবে ডায়েট ভালো নয়। আমাদের একটা এমন ডায়েট লাগবে যেটা ডেলি খেতে পারি আমরা, একদিন করলে হবে না, ডেইলি করতে হবে, 2-3 মাস ধরে করতে হবে, তারপরে গিয়ে তুমি রেজাল্টটা পাবে। তো কিছু নিয়ে নিলে, লাইক কোনো প্রোটিন সোর্স নিয়ে নিলে, বলে দিলাম ডিম। এবার যদি তুমি ভেজিটেরিয়ান হও তখন তুমি সয়াবিন খেতে পারো, আর সকালবেলায় এগটা তো তুমি খেতে পারবে না, সো ফর দ্যাট রিজন তুমি আলু, নর্মাল শুধু আলু খেলেও প্রবলেম নেই। কিন্তু নন ভেজিটেরিয়ানসদের জন্য আমি বলছি যে এগটাও ডায়েটে অ্যাড করে রাখো। অ্যান্ড প্রোটিনের মধ্যে আমি বলি সয়াবিন, ডিম, মাংস, মাটন খেতে পারলে মাটন, দেন মাছও আছে। তারপরে আসছে তোমাদের জিমের ওয়ার্কআউট করতে যাওয়ার আগে তোমাকে 2টো আলু আবার খেতেই হবে, কারণ তখন তোমার এনার্জি লস হবে, কারণ তুমি এক্সারসাইজ করছো। তখন তুমি যাই চেষ্টা করো না কেন, আমি এখন তোমার সাথে কথা বলছি, আমি দেখতে পাচ্ছ আমার ঘেমে গেছি পুরো, তো তুমি ঘামবেই তুমি এক্সারসাইজ করলে। ফর দ্যাট রিজন তুমি ঘাম থেকে ওই যে ফ্যাটটাকে বার করে দিচ্ছ, ওই কার্বোহাইড্রেটটাকে তো তোমাকে নিতে হবে যাতে তুমি এনার্জি পাও, আর তাহলেই তো তোমার বাল্ক হবে। তুমি যদি 2000 ক্যালোরি খাও আর 2000 ক্যালোরি তুমি খরচ করে নাও, তখন তো তোমার হবে না, তোমাকে তো ক্যালোরি মেপে চলতে হবে। তার মানে তোমাকে খেতে হবে 2500 ক্যালোরি আর তোমাকে খরচা করতে হবে 1800 ক্যালোরি। তখন গিয়ে না তুমি সেভ করতে পারছো, তখন গিয়ে না ওয়েট গেইন হবে। সো নাও দি থিং ইজ, অনেকজন এবার বলবে যে কি আলু খেলাম, ঠিক আছে, কিন্তু একটু এনার্জির জন্য কিছু লাগবে,
তো আমরা প্রি ওয়ার্কআউট হিসেবে, ডোন্ট ওয়ারি, প্রি ওয়ার্কআউট কোনো আমি সাপ্লিমেন্টের কথা বলছি না, প্রি ওয়ার্কআউটের জন্যে আমি বলবো কফি খেতে। দ্যাট ইজ ভেরি গুড প্রি ওয়ার্কআউট, অনেকজনই ইউজ করে। প্রি ওয়ার্কআউট 1800-2000 টাকা দিয়ে কেনার থেকে 2 টাকার শ্যাশে কেনো কফি, আর জাস্ট মুখে নর্মাল পাউডারটা নিয়ে নাও, জল দিয়ে নয়, নর্মাল নিয়ে নাও। আধ ঘন্টা, জিমে যাওয়ার আধ ঘন্টা আগে এটা খাবে, খেয়ে তারপরে এক্সারসাইজ করো, ইউ উইল গেট দি রেজাল্ট। হ্যাঁ, যাদের ক্যাফিনের নিয়ে প্রবলেম রয়েছে, যারা ক্যাফিন নিতে পারে না, যাদের অসুবিধে হয়, রেস্ট্রিক্ট করা রয়েছে ক্যাফিন, তাদের জন্য আমি ঠিক বলতে পারবো না, টু বি অনেস্ট। ওটার জন্য তুমি প্রি ওয়ার্কআউট ছাড়াই তুমি করতে পারো, প্রি ওয়ার্কআউটের সেরকম কোনো দরকার নেই। আমি জাস্ট এমনি এনার্জিটাকে বাড়ানোর জন্য আমি বললাম। তারপরে আসছে জিম থেকে ফিরে আসার পরে তুমি কি খাবে। জিম থেকে ফিরে আসার পর ইউ ক্যান ইট স্টাফস লাইক আলু পরাঠা। আলু ইজ মেন, আলু আর তোমার ভাত খেতেই হবে, ইউ কান্ট মিস দ্যাট। তুমি মাংস খেতে চাও না কারণ তুমি ভেজিটেরিয়ান, মানে মাংস খেতে পারবে না, ডিম খেতে পারবে না, দ্যাট ইজ ওকে, কিন্তু আলু আর ভাত, ভেজিটেরিয়ান হও নন ভেজিটেরিয়ান হও, খেতেই হবে, অ্যান্ড ইউ ক্যান ইট দ্যাট। নাও দি থিং ইজ যে কি তোমরা বলবে যে কি তাহলে তো আমি মোটা হয়ে যাবো, দ্যাট ইজ হোয়াট আই এম এইমিং ফর না। তুমি তো বাল্ক করতে চাইছো যাতে তুমি শরীরটা মোটা দেখতে লাগে, তো তার আগে তোমাকে তো ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন দিতে হবে, কিন্তু তার সাথে কার্বোহাইড্রেট, ফ্যাটও তো লোড করতে হবে। অ্যান্ড নাও ডিনারে তুমি যেটা খাবে হচ্ছে ভাত, আবার ঘিয়ের সাথে। আই নো অনেকজন বলবে কি আমার গা গরম হয়ে যাচ্ছে বা কিছু, হ্যাঁ ওটা হতে পারে, ওটার একটু অ্যামাউন্টটা তুমি সেট করে নিও নিজের মতন, ওটা আমি বলবো না, ওটা তোমাকে নিজেই রেগুলেট করে দেখতে হবে যে কি কোনটা তোমার জন্য বেস্ট, যে কি 4খানা ডিম খেলে আমি ঠিক আছি নাকি 1খানা ডিমেই আমার হয়ে যাবে, ওইগুলো সব তোমাকে নিজে দেখতে হবে। কিন্তু ভাত, ঘি আর তার সাথে ডাল, এবার আর কোনো আমি নন ভেজিটেরিয়ান কোনো কথা বলছি না, ডাল খেতে হবে, কারণ অনেক ননভেজ খেয়ে নিয়েছো, এবার নর্মাল প্রোটিনসেও আসতে হবে, ডাল খেতে হবে তোমার। ওইটা হচ্ছে খাবারের পার্ট। আমি তাহলে বলে এলাম 5খানা মিলে ভাগ করলাম, ছোট ছোট করে খাবে, ভাত এক গাদা খেতে হবে না, ছোট অ্যামাউন্টই নাও, কিন্তু খেতে হবে। 2 বেলা ভাত, প্রোটিন পুরো সময়। ভেজিটেরিয়ান মিলটা হবে ডিনারে, যারা ননভেজ তাদেরকেও ভেজিটেরিয়ান মিলটাই খেতে হবে, কারণ ডিনারের সময় সবাই হালকা খেতেই পছন্দ করে আর হালকা খাওয়াই উচিত। ব্রেকফাস্টটা যতটা হাই অ্যামাউন্ট খেতে পারো দ্যাট ইজ ভেরি গুড। আলু 4খানা ডিম, বা 2খানা আলু 2খানা ডিম, ইউ ক্যান ডু দ্যাট। তুমি যেরকম খাওয়া খেতে পারো। সপ্তাহে 2 বার চিট ডে আমি বলবো করতে। আই নো দেখি অন্য ট্রেনারদের থেকে আমার ট্রেনার একটু আলাদা কথা বলেছেন, বাট হ্যাঁ, দিস উইল ওয়ার্ক আউট ফর ইউ। সপ্তাহে 2 বার একটু চিট মিল মতন রেখে দিও নিজের জন্য, বার্গার দিয়ে সব লোড করো। এটা এসে গেল খাবারের পার্ট, কিন্তু এবার কি কি করতে হবে। নাও ফর মাই ব্রাদার্স আউট হিয়ার, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, বোথ অফ দেম অ্যাকচুয়ালি, এইটা একটু ফ্যামিলিদের থেকে দূরে থেকে যদি শোনো বেটার হবে। পজ করে দাও ভিডিওটা, ফ্যামিলি থেকে দূরে সরিয়ে যাও, কারণ দিস উইল বি ভেরি এম্বারেসিং। আমি যেটা বলবো দ্যাট ইজ মাস্টারবেশন করা একটু কমিয়ে দাও। ইফ ইউ মাস্টারবেট আ লট ইউ উইল লুজ ইয়োর এনার্জি। হ্যাঁ, ইট ইজ ওকে টু মাস্টারবেট twice a month or once a month, doing all type of fab things including intercourses. মাসে 2 বার is okay, but if you do daily 2 বার 3 বার, তোমার এনার্জি এত লস হবে, যাতে এনার্জি লস হওয়াতে তুমি না জিমে এক্সারসাইজ করতে পারবে, আর খাওয়ারের এনার্জিটা যেটা রয়েছে ওটা ভুল জায়গায় চলে যাচ্ছে, ভুল জায়গায় খরচা করে ফেলছো। সো ফর দ্যাট রিজন তোমার বাল্কিংটা হচ্ছে না। দিস ইজ আ মেন পার্ট। নাও
এবার এক্সারসাইজ কি করবে, তোমার যদি ট্রেনার থাকে তোমার ট্রেনারকে বলো যে কি তুমি বাল্কে রয়েছো অ্যান্ড ইউ জাস্ট ওয়ান্ট টু ডু 3 to 4 এক্সারসাইজ উইথ মিনিমাম রিপিটেশনস লাইক 10, 12, 30-40 খানা রিপিটেশন তোমার এক্ষুনি দরকার নেই। কিন্তু যেই জিনিসটা লাগবে দ্যাট ইজ তোমার 10-12 খানা রিপিটেশন ওলা আর 3-4 সেট ওলা এক্সারসাইজ, 4-5 খানা সেট 4-5 খানা এক্সারসাইজ ফর ইচ বডি পার্ট ইজ লাইক এফিশিয়েন্ট ফর ইউ এনাফ। ওর থেকে বেশি লাগবে না তোমার। বাল্কিংয়ের জন্য তুমি লোড করো ভালো মতন খাবারের যে ডায়েটটা আমি এখন বললাম ওইটা করো। এটার জন্য তোমার আলাদা কোনো সাপ্লিমেন্ট কিনতে হচ্ছে না, বাড়িতে মাকে বলে দাও যে কি এই জিনিসগুলো আমার লাগবে, এইগুলো করো, দ্যাট ইজ এনাফ ফর ইউ। অ্যান্ড তুমি নিজেই দেখো দেখি তোমার রেজাল্ট কিরম আসছে। আই গ্যারেন্টি ইউ তোমার 10 কেজি হয়তো বাড়তে নাও পারে, 10 কেজি বেড়েও যেতে পারে, আই ডোন্ট নো, এটা তোমার বডি কিরম নিচ্ছে ওটার উপরে ম্যাটার করে, কিন্তু তোমার 3-4 কেজি ওজন 1-2 মাসের মধ্যে বাড়বেই বাড়বে। অ্যান্ড তুমি এইটা মেন পার্ট, এবার সেই মেন পার্টে আসছি, দ্যাট ইজ পুরো যে জিনিসগুলো বললাম এইগুলোকে মেনটেন করে চলতে হবে। একদিন আমি ডায়েট মেনটেন করলাম, তারপরে আমি আবার দিনে 3 খানা মিলওলা ডায়েটে চলে গেলাম, আবার এই করতে পারছি না ওই করতে পারছি না, দ্যাট উইল হেল্প ইউ। তোমাকে এটা মেনটেন করে যেতে হবে, কনসিস্টেন্সি লাগবে এটা মেনটেন করে 2-3 মাস করো, আই গ্যারেন্টি ইউ তোমার 4-5 কেজি বাড়বেই। এনিওয়েজ আজকের মতন এত অবধি। আমি আরও ভিডিওস আনবো আমার জিমের ওপরে কী কী করা উচিত নিয়ে। সো ফর দ্যাট রিজন তোমার যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকের থেকে বেশি শেয়ার করো, কারণ তোমার যারা বন্ধুরা রয়েছে, অন্য বন্ধুরা রয়েছে যাদের বাল্কে প্রবলেম হচ্ছে, তাদের যাতে কোনো দিন আর প্রবলেম না হয়, আর তোমাকে থ্যাংক ইউ বলে, আমায় থ্যাংক ইউ বলতে হবে না, তোমায় যাতে থ্যাংক ইউ বলে, সেই কারণে আমার ভিডিওটাকে শেয়ার করো। অ্যান্ড আই হোপ ইট হেল্পস ইউ। টেক কেয়ার, বাই। আজকের মতন এতটাই।